আজ আমি বুধবার দিনের ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। বুধবার ছিল গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার শুভেচ্ছা আমার সকল ইউটিউব পরিবারকে। আর এই যে দেখো স্থলপদ্ম একটা ফুটেছিল, সেটাও ঠাকুরকে দিয়ে দিলাম। আর স্থলপদ্মটা না এই কয়দিন বেশ ফুটছে, বেশ ভালোও লাগছে। আর সব ঠাকুরকে তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিচ্ছি। আর আজকে বিকেলবেলা না এক জায়গায় যাওয়ার রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। পুজো দিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে সকালবেলা সবাই বলল ডিম টোস্ট খাবে, তো সেই জন্য আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ডিম টোস্ট। তো ডিম টোস্ট অনেক দিন করা হয়নি, আর আজকে দেখলাম যে কিনা সেরকম চাপ ছিল না, তো বলি তাহলে ডিম টোস্টই করা হোক। তো সবাই বলল, তো সেই জন্য আজকে সকালে ব্রেকফাস্টে ডিম টোস্ট বানালাম। তারপর খাওয়া দাওয়া সেরে দুপুরের রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। এখানে করছি হচ্ছে উচ্ছে দিয়ে শাক চচ্চড়ি, নোটে শাক চচ্চড়ি। আর ইলিশ মাছটা হালকা ভেজে নিচ্ছি। এখানে উচ্ছে আর বড়িটা ভেজে রেখেছি। আর ইলিশ মাছটা না আদা আর টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা আজকে করব হচ্ছে সর্ষে ইলিশ, তো সেই জন্য আর কি সর্ষে ইলিশ করব বলে মাছটা হালকা ভেজে নিচ্ছি, কেন কি ইলিশ মাছ তো বেশি ভাজার দরকার নেই। তো এই যে দেখো এবার চচ্চড়িটা প্রায় শেষের দিকে, মানে হয়েই গেছে বলতে পারো। আর এই যে এখানে সর্ষে ইলিশটাও হয়ে গেছে। আর একটা ভাতে আমাদের থাকে, মানে সেদ্ধ একটা দেওয়া থাকে, আলু মাখা একটা থাকে। তো সেটা হচ্ছে এই যে ঝিঙে আলু পটল দিয়ে একটা মাখা করেছিলাম, ওটাই আর কি একটু সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর এই যে দেখো চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখো সর্ষে ইলিশটাও হয়ে গেছে। তো এরপর একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা দেখো সেজে গুজে আমি বেরিয়ে পড়েছি আমার দুই বন্ধুর সঙ্গে হচ্ছে হরিনাম শুনতে। এই যে দেখো এই দুই বন্ধু, আর এই হচ্ছে দিদির বাড়ি। এই বন্ধুর এই যে বন্ধু, এই বন্ধুরই হচ্ছে এটা দিদির বাড়ি। ওর দিদি আমাদেরকে নেমন্তন্ন করেছে, আর আমি আর আমার আর এক বন্ধু আছি। এই যে দেখো এই যে ও আর আমি, আমাদেরকেও নেমন্তন্ন করেছে বন্ধুর দিদি। আর এই যে দেখো সকালবেলা হচ্ছে এখানে হচ্ছে পুজো হয়েছিল বুদ্ধ পূর্ণিমা, আর সন্ধ্যেবেলা এরকম আর কি হরিনাম দিয়েছিল। দিদি এখানে প্রণাম করে নিচ্ছে, আর তারপরেই কিন্তু হরিনাম শুরু হয়ে যায়। আর হরিনাম শুনছিলাম। তো যাই হোক, আমার বন্ধুর দিদি সে যে আমাদেরকে মনে করে ডেকেছে, আমাদের তো নাও ডাকতে পারতো, কিন্তু বন্ধুর দিদি জামাইবাবু ওরা যে আমাদেরকে এতটাই ভালোবাসে আর আমাদেরকে ডেকেছে, মানে কি বলবো, আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আর হরিনাম তো এমনি শুনলেই লোকের বাড়ি চলে যায়, হরিনাম তো এমনিই শুনতে পাওয়া যায় না, আশেপাশে সেরকম হয়ও না। আর দিদির বাড়িতে যখন হচ্ছে, দিদি নেমন্তন্ন করেছিল। তো এই যে দেখো এখানে আমার বন্ধু বসে আছে ওপরে, ও নিচে বসতে পারে না, আর দিদিও পাশে বসে আছে। ওটা হচ্ছে আমার বন্ধুর দিদি, হ্যাঁ, সবুজ কাপড় পরে যে বসে আছে ওটা আমার বন্ধু। এই যে দেখো ওটা আমার বন্ধু, আর বন্ধুর দিদি হচ্ছে পাশে বসে রয়েছে, পায়ের ব্যথা সেই জন্য নিচে বসতে পারে না। আর তারপরেই সবাই মিলে নাচ আরম্ভ হলো, মানে হরিনাম করতে করতে আর কি সবাই মানে এতটাই বিভোর হয়ে গেছে যে শেষের দিকে আর কি সবাই একটু নেচেও নিয়েছিল। আর তারপর হরিনাম ওখানে হয়ে গেল, আর দিদি তো আমাদেরকে বলল তোমরা প্রসাদও খাবে আর রাতের খাবারটা কিন্তু খেয়েই যাবে। আর আমি কি করেছিলাম না জানি, কখন আসতে দেরি ঠেরি হবে। আর দেখো এই যে হরিনাম হয়ে গেছে, হরিনাম শেষে আমরা একটা ঘরে বসেছিলাম, বসে একটু গল্প করছি, বেশ ভালোই লাগলো সন্ধ্যেটা। কেন কি সব সময় সবার সঙ্গে দেখা হয় না, কোথাও যাওয়াও হয় না, আর এই হরিনামে শুনতে এলাম বলে দেখাও হলো। আর তারপরে এই যে দেখো এই যে প্রসাদ দিয়েছিল, প্রসাদ এখানে আমার বন্ধু এই যে বসে দিদির সঙ্গে, বন্ধুর দিদিও প্রসাদ তুলে তুলে দিচ্ছে, বন্ধু সবাইকে দিচ্ছে, আর আমরাও, আমাদেরকে প্রসাদ দিয়েছে, আমরাও খাবো। আর আমি কি করেছিলাম, ওখানে যেহেতু গিয়েছিলাম বিকেলবেলায়, তো সেহেতু কখন আসতে দেরি হতে পারে, তো সেই জন্য আমি রাতের রান্না বান্না করেই রেখে গিয়েছিলাম। আর আমার শাশুড়ি মাকে বলে দিয়েছিলাম যে আমার আসতে দেরি হলে তোমরা সবাই খেয়ে নিও। এই যে তারপর আমার ছেলেরা পড়তে গিয়েছিল, পড়ে টোরে ওরা আর কি এলো, আমার বন্ধুর ছেলেরাও আছে আর আমার ছেলে আছে, হ্যাঁ, তো ওরা এলো, তারপর আর কি আমরা খেতে বসলাম সবাই মিলে। আর প্রথমেই দিয়েছে কচুরি আর হচ্ছে আলুর দম,
আর এই যে আমার ছেলে, ছেলের পাশে ছেলের বন্ধু, আর হচ্ছে মানে আমরা সবাই মিলে একসঙ্গেই খেতে বসে গিয়েছিলাম, তখন বেশ অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো এই যে আমার এই যে আরেক বন্ধুর ছেলে, আর আরেক বন্ধুর ছেলেও পাশে রয়েছে, আর আমার আমার যে বন্ধু ছিল ওকে নিয়ে বসে গিয়েছিলাম। এই বন্ধুকে নিয়ে বসে গিয়েছিলাম, আর দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছে, বলছে ভালো করে খাও, লজ্জা পাবে না। তো আমরা তো খেয়েছিলাম, বেশ ভালোই খাবার দাবার হয়েছিল। কাশ্মীরি আলুর দম ছিল, ধোকার তরকারি, লাস্টে চাটনি হচ্ছে আনারস চাটনি, পাঁপড় আর মিষ্টি 2 রকম হয়েছিল। আর একরকম মিষ্টি আমি খাইনি, তো একরকম মিষ্টির ছবিটাই তুলেছিলাম। তো তারপর চলে এসেছিলাম বাড়ি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।